আল্লাহি ওবারাকাতু। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাহাবীদের মাযহাব ছিল কিনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে জানতেন কিনা। যদি জেনে থাকেন তাহলে সাহাবীদের মাযহাবকে রাসূল সমর্থন করেছেন কিনা। প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, সাহাবীদের মাযহাব ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে জানতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাযহাবকে সমর্থন দিয়েছেন। একটা রেফারেন্স, একটা দলিল আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিস নং 4119। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি যুদ্ধের কথা বলা হয়েছে। গজওয়ায়ে বনু কুরাইজা নামে একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একদল সাহাবীকে প্রেরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা গন্তব্য স্থানে গিয়ে আসরের নামাজ পড়বে এবং ওই সময় গন্তব্যস্থানে গিয়ে পৌঁছে আসরের নামাজ পড়ার মতো সুযোগ সময়ও তাদের হাতে ছিল। কিন্তু প্রতিমধ্যে সাহাবায়ে একরাম যখন গেলেন, যে কোনো একটি সমস্যার কারণে রাস্তার মধ্যেই আসরের নামাজের সময় হয়ে যায়। অতঃপর সাহাবায়ে একরাম পরামর্শ করলেন, যদি আমরা আসরের নামাজ রাস্তায় পড়ি তাহলে কাজা হবে না, আমরা ওয়াক্তের মধ্যেই পড়তে পারবো। আর যদি গন্তব্যস্থানে গিয়ে পৌঁছে আসরের নামাজ পড়তে চাই তাহলে সময় শেষ হয়ে যাবে, বিধায় কাজা নামাজ আদায় করতে হবে। সাহাবায়ে একরাম পরামর্শ করে দুই দলে বিভক্ত হলেন। একদল বললেন, আমরা এখানেই আসরের নামাজ সময়ের মধ্যেই আদায় করে নেব। অপর দল বললেন, না, আমরা গন্তব্যস্থলে পৌঁছে আসরের নামাজ পড়ব, যদিও বা কাজা হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে পৌঁছেই আসরের নামাজ পড়তে বলেছেন। অতঃপর একদল সাহাবী রাস্তার মধ্যেই আসরের নামাজ আদায় করে নেয়, আর দ্বিতীয় দল সাহাবী সেইখানে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছে আসরের নামাজ কাজা পড়ে নেয়। এই ঘটনা থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম দুই দল সাহাবীর মধ্যে দুইটি মাযহাব ছিল। প্রথমটি রাস্তার মধ্যেই আসরের নামাজ পড়েছেন, দ্বিতীয় দল সাহাবী গন্তব্যস্থলে পৌঁছে আসরের নামাজ পড়েছেন। অতঃপর তারা যুদ্ধ থেকে ফেরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দল সাহাবীর মাযহাবকে সমর্থন করেছেন। অতএব এইখান থেকে সুস্পষ্টভাবে এই কথা প্রমাণিত হলো যে সাহাবীদের মাযহাব ছিল, রাসূল সেই সম্পর্কে জানতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাযহাবকে সমর্থন করেছেন। অতএব যে সমস্ত ভাইরা এই কথা বলেন সাহাবীদের মাযহাব ছিল না, রাসূল সেই সম্পর্কে জানতেন না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাযহাবকে সমর্থন করে নাই, তাদের প্রতি আকুল আবেদন রইল এই ভিডিওটি দেখার জন্য। আশা করি সকলেই এই বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।